আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আইনুল ইসলাম ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি, তখন তারা বলল, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি ও খুন খারাপি করবে? আমরা তো সর্বদাই আপনার প্রশংসা, পবিত্রতা ও মহিমায় ঘোষণায় নিমগ্ন। আল্লাহ জবাবে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আর তিনি আদমকে সবকিছুর নাম শিক্ষা দিলেন, অর্থাৎ সকল বিষয়ের জ্ঞান দান করলেন। এরপর এক এক করে সবকিছু ফেরেশতাদের সামনে হাজির করে বললেন, তোমরা এগুলোর নাম বলে দাও যদি তোমরা সত্যবাদী হও। তারা বলল, আপনি মহাপবিত্র, আপনি আমাদের যা শিখিয়েছেন তার বাহিরে আমরা কিছুই জানি না, আপনি প্রজ্ঞাময় মহাজ্ঞানী। তিনি বললেন, হে আদম, তাদেরকে এগুলোর নাম বলে দাও। যখন আদম সবকিছুর নাম বলে দিল, এরপর আল্লাহ ফেরেশতাদের বললেন, আমি কি তোমাদের বলিনি মহাবিশ্বের সবকিছুর অন্তর্নিহিত বাস্তবতা শুধু আমিই জানি, এবং তোমরা যা প্রকাশ করো বা গোপন রাখো তাও আমার জানা। এরপর আমি ফেরেশতাদের বললাম, আদমকে সেজদা করো। তখন ইবলিস ছাড়া সবাই সেজদা করল। ইবলিস অহংকারবশত আমার আদেশ অমান্য করল, ফলে সে সত্য অস্বীকারীদের অন্তর্ভুক্ত হলো। আমি বললাম, হে আদম, তুমিও তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো, সবকিছু ইচ্ছে মতো খাও, শুধু ওই গাছের কাছে যেও না, যদি যাও তবে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু শয়তান তাদের উভয়কে প্রলুব্ধ করল, পরিণামে জান্নাত থেকে তারা বহিষ্কৃত হলো। আমি বললাম, ইবলিসও, তোমরা একে অন্যের শত্রুরূপে দুনিয়ায় যাও, কিছুকালের জন্যে তোমরা সেখানে জীবন যাপন করো। এরপর আদম তার প্রতিপালকের কাছ থেকে কিছু দিক নির্দেশনামূলক বাণী পেল। গভীর অনুশোচনায় সে তওবা করল। আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। যদিও আমি বলেছিলাম, তোমরা সবাই এখান থেকে দুনিয়ায় যাও, এরপর তোমাদের মঙ্গলের জন্যে আমি অবশ্যই যুগে যুগে সত্য পথের দিক নির্দেশনা প্রেরণ করব। তখন যারা এই দিক নির্দেশনা অর্থাৎ নৈতিক বিধিবিধান অনুসরণ করবে তাদের কোনো ভয় বা দুঃখ থাকবে না। আর যারা এই সত্যপথের নৈতিক বিধিবিধানকে প্রত্যাখ্যান করবে তারাই জাহান্নামের আগুনে পড়বে, সেখানেই থাকবে তারা চিরকাল।